হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথের উপর যে আমাদের ক্লাসগুলো হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস। আমরা গত দুটো ভিডিওতে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018-এর যে কোশ্চেন ছিল তার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার শেষ পার্ট এবং আজকে বাকি যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো সমস্তটা নিয়ে তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখবে এবং দেখা শেষে কোনো সমস্যা থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে। এবং চ্যানেলটি তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো কী রয়েছে দেখো, পরবর্তী অঙ্ক। এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত লিটার জল ছিল বা কত জল ছিল। এই অঙ্কটা দেখো তোমরা পারবে সহজেই, কিন্তু এখানে যেটা বলেছে, যেটা একটু কনফিউশন বা আমি বেশ কয়েকজনের দেখলাম সমস্যাটা, যে এইটার জন্য তারা ভুল উত্তর করে ফেলেছে কেবলমাত্র, যে মিশ্রিত দুগ্ধে। ঠিক আছে, এখানে যেটা দেওয়া আছে তারা শুধুমাত্র দুগ্ধে বার করেছিল বা শুধুমাত্র দুধে বার করেছিল। ঠিক আছে, তাহলে কী করতে হবে, এখানে ধরে নাও তুমি যে সে 100 লিটার দুধ কিনেছিল। আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝে নাও। 100 লিটার দুধ কিনেছিল, তার দাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, মানে হচ্ছে প্রতি লিটার 1 টাকা করে দাম। এবার কি করেছে, তিনি সেটি 20% লাভে বিক্রি করেছেন। এইটা প্রথমে মাথায় রাখো। তার মানে 100 টাকায় যদি তিনি ক্রয় করেন দুধটা, তাহলে তার 20% যদি লাভ করতে হয়, তাকে বিক্রি করতে হবে 120 টাকা। কিন্তু সেটি তিনি ক্রয় মূল্যের দরেই বিক্রি করেছেন, অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল, প্রতি লিটার 1 টাকা দরে। মানে আমি এখানে যদি 120 টাকায় বিক্রি করে থাকি, তার মানে আমাকে 120 লিটার বিক্রি করতে হবে। কিন্তু আমি তো দুধ কিনেছিলাম 100 লিটার, মানে জল কতটা মিশিয়েছি, 20 লিটার। ইজিলি পেয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, এইবার দেখো তোমরা সবাই বা অনেকেই দেখলাম কি করেছে, যে 100 লিটার দুধে জল মিশ্রিত করেছি 20, নিয়ে তারা এইভাবে করে দিয়েছো, নিয়ে হয়ে গেছে 1/5, অর্থাৎ 1 লিটারে দুধে জল আছে 1/5 অংশ বা 1/5 লিটার। ঠিক আছে, কিন্তু সেটা বলেনি, এখানে বলেছে মিশ্রিত দুধে কতটা জল আছে, অর্থাৎ মিশ্রিত দুধের পরিমাণটা কত, 120 লিটার। অর্থাৎ মিশ্রিত দুধ বলতে তার মধ্যে দুধও রয়েছে, জলও রয়েছে, শুধু কিন্তু দুধ নেই। যদি শুধু বলতো যে লিটার, তাহলে প্রতি লিটার দুধে কত জল ছিল তাহলে সেটা আলাদা। কিন্তু এখানে যেহেতু মিশ্রিত বলে দেওয়া হচ্ছে, সেই জন্য এইটা ধরতে হবে তোমাকে, যে 120 লিটার দুধে বা মিশ্রিত দুধে জল রয়েছে 20 লিটার, তাহলে 1 লিটারে থাকবে 20/120 বা 1/6 লিটার। ওকে, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর। বোঝা গেল, যদি শুধু দুধে থাকতো তাহলে হয়ে যেত কি 100 লিটারে 20 লিটার, তাহলে একে কত সেই হিসাবে পেতাম 1, যেটা তোমরা ম্যাক্সিমাম জন করে দিয়েছো। কিন্তু এখানে দেওয়া আছে যেটা মিশ্রিত দুগ্ধে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে করতে হবে 120 লিটারে 20 লিটার জল আছে, তাহলে পাচ্ছি প্রতি লিটারে কত জল আছে, সেটা হচ্ছে 1/6 লিটার বা অপশান সি হচ্ছে এটির। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, বড় থেকে ছোট সাজাও নিয়ে কয়েকটি সংখ্যা দিয়ে দিয়েছে। একটা হচ্ছে 31/50, একটা হচ্ছে √0.49, একটা হচ্ছে 0.629, আর একটা হচ্ছে 0.8 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে কি করতে বলেছে, যে আমাদেরকে 4টে অপশন দিয়ে দিয়েছে। যদি অপশন না দেওয়া থাকতো সেক্ষেত্রে একটা ম্যাট্রিক ছিল, যে আমরা যেভাবে করতাম প্রত্যেকটা দশমিক তুলে প্রত্যেকটাকে আলাদা আলাদা সংখ্যায় নিয়ে আসতে হবে, অর্থাৎ এইরকম সংখ্যাতে তোমাকে 3টে নিয়ে আসবে। কিন্তু এখানে দেখো যে দশমিকটা সংখ্যাটা অপশন দিয়ে দিয়েছে, প্রত্যেক ক্ষেত্রে বড় থেকে ছোট, মানে কি প্রথমটা হচ্ছে সব থেকে বড়, এই 4টে যেটা দিয়েছে অপশন, কিন্তু 4টেই তো দেখো সম্পূর্ণ আলাদা আলাদা দিয়েছে এখানে। ঠিক আছে, মানে কোথাও দেখো ম্যাচ নেই। অনেক সময় যেমন এখানে দিয়েছে না, এই দুটোই দেখো লাস্টে রয়েছে, মানে এই দুটোই যেহেতু এই ক্ষেত্রেও হতে পারে, তাহলে এই অপশন চুজ করাটা মুশকিল হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটাতেই আলাদা আলাদা রয়েছে বড় সংখ্যা। তার মানে যদি শুধু আমি বড় সংখ্যাটা বার করে নিই, সব থেকে এদের 4টের মধ্যে সব থেকে বড় কোনটা, তাহলেই আমি উত্তরটা পেয়ে যাবো। অর্থাৎ যদি 0.629টা বড় হয় তাহলে হচ্ছে এটা উত্তর, যদি 0.08টা বড় হয় তাহলে এটা উত্তর, যদি এটা বড় হয় তাহলে এটা, যদি এটা হয়তো এটা। ঠিক আছে, তাহলে আমি একটা যদি সব থেকে বড় বার করে ফেলতে পারি তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। কিন্তু সবসময় যে এরকম থাকবে তার কোনো তোমাদের আশা করো না, কারণ এখানে দেখো সব আলাদা আলাদা দিয়েছে, কিন্তু এরকমও থাকতে পারে। যেমন এখানে দিয়েছে দেখো দুটোই পরপর, বা এখানে ধরো 31/50 রয়েছে, এখানেও 31/50 রয়েছে, সেরকম থাকতে পারে। তো সেটাই আমি দেখাচ্ছি যে কীভাবে তোমাদেরকে করতে হবে। তো এখানে কি রয়েছে, 31, প্রথমটা রয়েছে 31/50, সেটাকে তুমি দশমিকে নিয়ে আসতে গেলে কি করবে, অনেকে 31কে 50 দিয়ে ভাগ করবে, কিন্তু সেটা করবে না। তার থেকে আরও বেশি ইজি হচ্ছে দুটোকে 2 দিয়ে গুণ করে দেবে, মানে নিচেতে 1 আছে বা তারপরে শূন্য থাকবে, এরকম সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করবে। দেখো 50কে 2 দিয়ে গুণ করলে 100 হয়ে যায়, তার মানে কি হয়ে যাবে 62/100, মানে পেয়ে যাব 0.62। ওকে, তারপর রয়েছে √0.49, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব কি 0.49-এর ইয়ে হচ্ছে 0.7। দেন রয়েছে যেটা দেওয়া আছে সেটা আমাকে কিছু করতেই হবে না, 6 to 9, কারণ আমি এই ফর্মে নিয়ে আসছি। আর লাস্টে রয়েছে 0.8-এর
স্কোয়ার, যেটা হচ্ছে 0.64। এবার দেখো তুমি এখানটা যেহেতু 3টে রয়েছে, প্রত্যেকটাতে 3টে করে দাও। সব থেকে দেখো এটাও 6, এটাও 6, আবার এটাও 6, তার মানে সব থেকে বড় হচ্ছে এটা 0.7, তাহলে এইটা হচ্ছে সব থেকে বড়। শুধু এইটুকু খুঁজলেই তারপর দেখার দরকার নেই, তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। এবার পরবর্তীতে দেখো এটা রয়েছে 600 দশমিকের পর 620, এটা 640, এটা 629, তার মানে হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে এটা, সেকেন্ড লার্জ, তারপর থার্ড লার্জ এটা, এবং লাস্ট হচ্ছে এটা, মানে হচ্ছে সব থেকে ছোট হচ্ছে 31/50। দেখো এটা 31/50, তারপর হচ্ছে 629 এটা, তারপর হচ্ছে এটা, এবং সব থেকে বড় হচ্ছে এটা। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে বোঝা গেল এটা কী করতে হবে, যদি এখানে অপশন আলাদা আলাদা থাকে, বড় থেকে ছোটো বা ছোটো থেকে বড়, তাহলে যদি ছোটো থেকে বড় বলতো তাহলে ছোটোটা খুঁজলাম, আর যদি বড় থেকে ছোটো বলতো তাহলে বড়টা খুঁজতাম। কিন্তু যদি এরকম না থাকে তাহলে তুমি এভাবে সিম্পলি বার করবে, করে সাজিয়ে দেবে পরপর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনল। শব্দের গতিবেগ সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? প্রথমে বলে রাখি, এরকম অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় এসে থাকে তো ভাবনা চিন্তা করতে যেও না, বাকি 24টা অঙ্ক নিয়ে করো, আর এটাকে ছেড়ে দিও। কারণ তোমরা যদি 25টার মধ্যে 24টা করতে পারো তার সেক্ষেত্রে তোমাদের অনেক লাভ, কিন্তু এটা করতে গিয়ে তোমাদের একটু সময় চলে যাবে যদি তুমি এক্সাক্ট মেথড জলদি না করতে পারো। তো একদম শিওর শর্ট যদি করে দাও, যে অনেক সময় আমরা কী করি, ওখানে গিয়ে ভাবতে বসি যে এই অঙ্কটা কী করে করবো, রাফে 5বার রাফ করি, নিয়ে দেখি যে কোন মেথড এটাতে আসছে। তো সেই রকম যদি হয়ে থাকে সিচুয়েশন, তাহলে এগুলোকে চান্সই নিও না বা হাতই দিও না। কিন্তু যদি একদম শিওর থাকে যে হ্যাঁ এই অঙ্কটা তো খুব ইজি, আমি এক চান্সে করে ফেলতে পারবো, তবে একমাত্র এই কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করো। তো কি রয়েছে অঙ্কটিতে, যে কোনো একটি স্থানে 5 মিনিট অন্তর অন্তর তোপ দাগা হচ্ছিল বা কামান দাগা হচ্ছিল। তো তার দিকে কি হচ্ছে, একটা ট্রেন দূরে তার দিকেই অগ্রসর হচ্ছিল, অর্থাৎ ওই দিক থেকে ওই দিকে এগিয়ে আসছিল। এবার সেই ট্রেনে বসে থাকা কোনো যাত্রী 5 মিনিটের জায়গায় 4 মিনিট 49 সেকেন্ড পর পর তোপধ্বনিটা শুনতে পাচ্ছিল। কারণ কি, কারণ সে এগিয়ে আসছিল, ঠিক আছে। এবং শব্দের গতিবেগ যদি দিয়ে দিয়েছে যেটা হচ্ছে সেকেন্ডে 1156 ফুট, তাহলে আমাকে বার করতে হবে ট্রেনটি কী গতিতে এগিয়ে আসছিল। অর্থাৎ ধরে নাও যে এখান থেকে এখানে একটা জায়গা, যেখান থেকে কেউ কামান দাগছে, ঠিক আছে, একটা কামানের ছবি ধরে নাও এটাকে। তো আর এখানে কোনো একটা ট্রেন রয়েছে যে এদিকে এগিয়ে আসছে। তাহলে কি হচ্ছে, প্রথম কামান যখন দাগা হলো তার কিছুক্ষণ পর শব্দটা এই পথটা যেতে যতটুকু সময় লাগেছে, এইখানে ধরো বেচারা যাত্রী বসে আছে, ঠিক আছে, তো সে ততক্ষণ পর এখানে শুনতে পেল। এইটা শোনার পর দ্বিতীয়বার 5 মিনিট পর যখন এ আবার চালালো, তখন সে শুনতে পেল 5 মিনিট পর কিন্তু এখানে চালানো হলো, কিন্তু দাগা হলো, কিন্তু এ শুনতে পেল কতক্ষণ, 4 মিনিট 49 সেকেন্ড পর। মানে এ প্রথমে শুনেছিল ঠিকটা, বা ধরে নাও 10টার সময় শুনেছিল, তারপর আবার তার শোনার কথা ছিল 10টা 5-এ, কিন্তু সে শুনলো 10টা 4-এ, 10টা 4 মিনিট 49 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে ডিফারেন্সটা কত হলো, তাহলে হচ্ছে তার শোনার কথা ছিল কত, 5 মিনিট পর, কিন্তু যেহেতু সে এই যে মোট দূরত্ব তার থেকে খানিকটা এগিয়ে চলে এসেছে, সেই কারণে সে 5 মিনিট পর শোনার জায়গায় শুনতে পেল কত, 4 মিনিট 49 সেকেন্ড পর। ওকে, তাহলে কতটা আগে শুনলো সে, 5 মিনিট থেকে 4 মিনিট 49 সেকেন্ড বাদ দিলে 1 মিনিট থেকে 49 মানে হচ্ছে 11 সেকেন্ড, ঠিক আছে। তাহলে সে কি শুনলো, 11 সেকেন্ড আগে শুনলো, অর্থাৎ 11 সেকেন্ডে তাহলে শব্দটা কতটা পথ অতিক্রম করবে সেটা আমাকে বার করতে হবে। এখানে বলে দিয়েছে প্রতি সেকেন্ডে শব্দটি যাচ্ছে 1156 ফুট, তাহলে 11 সেকেন্ডে যাবে 11 × 1156 ফুট, ঠিক আছে। এবার কি হচ্ছে, এ 11 সেকেন্ডে শব্দটি যতটা দূরত্ব অতিক্রম করছে, এ কত মিনিট পর শুনেছিল, 4 মিনিট 49 সেকেন্ড পর, তাহলে 4 মিনিট 49 সেকেন্ডে ট্রেনটি ততটা দূরত্ব অতিক্রম করবে। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। কিন্তু এখানে যে এটা ফুট আছে, সেকেন্ডে আছে, আর এটা মিনিট আছে, সেটাকে ফার্স্টে তোমাকে মিনিটে কনভার্ট করতে হবে। 4 মিনিট 49 সেকেন্ড মানে কত হচ্ছে, 4 × 6 = 24, 240, 240 আর 49 মানে হচ্ছে 289 সেকেন্ড। তাহলে 289 সেকেন্ডে ট্রেনটি এই দূরত্বটা অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত করে, সিম্পলি 11 × 1156 ডিভাইডেড বাই, গুণ করবে না, কাটাকাটিতে সুবিধা হয়ে যাবে পরে, 289, ঠিক আছে। এবার যদি এটাকে কাটো 4 দিয়ে, 4 2 8, 3 5, 4 8 32, 3 4 9 36, কেটে যাচ্ছে, তার মানে এটা লিখতে পারি যে 4 দিয়ে কেটে যাবে, তাহলে 4 11 44 ফুট প্রতি সেকেন্ড, যেটি হচ্ছে
ট্রেনটির গতিবেগ। অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে আমি প্রথমে কি বললাম, যদি এই ধরনের অঙ্ক আসে এবং তোমরা যদি শিওর শট না পারো তাহলে এই অঙ্কগুলোকে অ্যাটেন্ড করবে না, আর যদি পারো তবে একমাত্র করতে যাবে, কারণ এটাতে তোমাদের টাইম চলে যাবে বা ভুল বারবার ক্যালকুলেশন করতে করতে সমস্যায় পড়বে। তাহলে কি হচ্ছে, যদি কোনো স্থানে 5 মিনিট অন্তর অন্তর কামান দাগা হয় এবং তার দিকে অগ্রসর কোনো ট্রেনে বসে থাকা কোনো যাত্রী যদি সেই পরপর দুটি কামানের শব্দ 4 মিনিট 49 সেকেন্ড পর শোনেন এবং শব্দের গতিবেগ যদি প্রতি সেকেন্ড 1156 ফুট হয়ে থাকে, তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে 44 ফুট প্রতি সেকেন্ড। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায়, এখানে একটা ঘন্টা হবে, ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ চলে এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায়। তাহলে আমাকে বার করতে হবে 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে। অর্থাৎ কি বলেছে, রান্নাঘরে একটা ঘড়ি আছে, ম্যাজিক ঘড়ি, ঠিক আছে, যে ঘড়িতে কি বলছে, রান্নাঘরে যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ সে প্রতি ঘন্টায় 8.5 সেকেন্ড ফাস্ট চলে, স্লো চলে। আর যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় সে 5.1 সেকেন্ড দ্রুত চলে। এবং মোটের উপর 48 ঘন্টা শেষে দেখা যায় ঘড়িতে জটা বাঁধার কথা তটাই বাজছে, অর্থাৎ 48 ঘন্টার পর সেখানে কোনো রকম সময়ের ফারাক দেখা যায় না নর্মাল ঘড়ির সাথে। তাহলে আমাকে বার করতে হবে সেই 48 ঘন্টাতে ওই রান্নাঘরে কতক্ষণ আগুন জ্বলছিল। তাহলে আমার এখানে মোট সময় দেখো, যে সময়ের মধ্যে এই ক্রিয়াকলাপটা চলে, মানে 48 ঘন্টা শেষে যখন সে নর্মাল হয়ে যায় তখন তার আর জাদু থাকে না তার মধ্যে, তার মানে আমার মোট সময় কত থাকছে, মোট সময় হচ্ছে 48, যতক্ষণ এই ঘড়িটি তার ক্রিয়াকর্ম চালায়, স্লো দ্রুত আগুন জ্বালানো নিভানোর সাথে, ঠিক আছে। তাহলে এবার ধরে নাও যে এর মধ্যে যদি x ঘন্টা সে স্লো চলে, ঠিক আছে, x ঘন্টা যদি স্লো চলে তাহলে সে মোট স্লো চলবে কত, 8.5 ইন্টু এক্স, এইটা সে স্লো চলবে সেকেন্ড, যাই হোক। আর সে কি বলেছে 5.1 সেকেন্ড দ্রুত চলে পরবর্তীতে যখন আগুন নেভানো থাকে। তাহলে সে তখন দ্রুত কতটা চলবে, 5.1, যেহেতু মোট সময় 48 তাহলে এটা ইন্টু 48 মাইনাস এক্স সময়, তাহলে এতক্ষণ দ্রুত চলে। এবার যেহেতু 48 ঘন্টার পর সেখানে আমরা সঠিক ঘড়ি দেখতে পাই, মানে তাতে না সে দ্রুত চলে না সে ফাস্ট চলে, অর্থাৎ এই 48 ঘন্টার মধ্যে সে যতক্ষণ স্লো চলছে আর যতক্ষণ সে দ্রুত চলছে সেই দুটো ইকুয়াল, অর্থাৎ এই দুটো হচ্ছে শর্তানুসারে সমান। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের সমীকরণ 8.5x ইকুয়াল টু 5.1 ইন্টু 48 মাইনাস এক্স, এটা 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে এবং এক্স ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে করছি, দেখো আশা করছি দেখতে পাবে 8.5x, এটাকে তুমি এদিকে আমি ওখান থেকে ডিরেক্ট করছি, তাহলে x সমান পাবো 5.1 ইন্টু 48 মাইনাস এক্স বাই 8.5। এখানে কেন নিয়ে এলাম, দশমিকটা একবারে কেটে যাবে, 17 দিয়ে যদি আমরা কাটি তাহলে দেখো 5 আর 1.7 দিয়ে কাটলে আর কি 5, আর এখানে থাকবে 3, তাহলে পেয়ে যাচ্ছি কি, এইবার এই 5-এর সাথে এটা 3 গুণ করে দাও, 5x ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 48 মাইনাস 3x। ওকে, এটাও আমি গুণ করছি না, ঘুরে খুব, ঠিক আছে। তো এই 3xটা এইদিকে চলে আসবে, প্লাস হয়ে যাবে, নিয়ে পেয়ে যাবো 8x সমান 3 ইন্টু 48 বা x ইকুয়াল টু, এটা তুমি স্টেপ জাম্প করে এক লাইনে করে দিতে পারো, যে 3x আছে এর সাথে যোগ হয়ে 8x হয়ে যাবে, অর্থাৎ x ইকুয়াল টু a/8 চলে আসবে, অর্থাৎ 3 ইন্টু 48 বাই 8 আর 6 3 18 ঘন্টা। এবার এখানে যেটা করলাম সেটা ঠিকঠাকই আছে, কিন্তু তোমাদের আর একটা কাজ করতে হবে এর মধ্যে। এই যে আমি সমীকরণটা লিখলাম, এখানে দেখো যেটা আমি 48 লিখেছিলাম সেটা লিখেছিলাম ঘন্টাতে, এতক্ষণ বলিনি ওটা, ঠিক আছে। আর এখানে 8.5 যেটা সেকেন্ড ধরেছি সেটা হচ্ছে সেকেন্ডে। তো এটাকে আমাকে ফার্স্টে ঘন্টাতে কনভার্ট করতে হবে। ঘন্টাতে কনভার্ট করতে গেলে সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করতে হবে, এখানেও তোমাকে 3600 দিয়ে ভাগ করতে হবে। আলটিমেটলি থাকবে না, এটা কেটে যাবে, কিন্তু এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। যে পরবর্তীতে আবার যখনই লিখে দেবো উভয় পক্ষের নিচেতে যে ভ্যালু যদি একই হয় তো আমরা কেটে দিতে পারি, ঠিক সেরকম। যেহেতু এটা ঘন্টাতে আছে এবং এটা সেকেন্ডে রয়েছে, সেই জন্য এটাকে তোমাকে ঘন্টাতে কনভার্ট করার জন্য 3600 দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগ করার পর উভয় আবার কেটে যাবে, আবার সিম্পলি যা ছিল তাই আসবে, কিন্তু এটা তোমাকে করতে হয়, মানে নিয়মের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে কী বেরোলো আমাদের 18 ঘন্টা, অতএব অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, যে কোনো রান্নাঘরে যদি ঘড়ি
যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ 8.5 সেকেন্ড মন্দ চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ যদি 5.1 সেকেন্ড দ্রুত চলে থাকে তাহলে, এবং মোটের উপর 48 ঘন্টার পর যদি তার মধ্যে সঠিক সময় আমরা দেখতে পাই তাহলে 48 ঘন্টায় আগুন জ্বলেছিল 18 ঘন্টা। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, A:B = 2:3, B:C = 4:5, C:D = 6:7, তাহলে A:D কত? এই অঙ্ক তোমরা বহুবার করেছো এবং এর দুটো নিয়মে আমরা করতে পারি। যদি এখানে এ মানে প্রথম এবং শেষ এই দুটির অনুপাত চাই তাহলে আমরা এটা করতে পারি A/B × B/C × C/D, এটা একটা রুলস, ঠিক আছে। A/B কত হবে 2/3 × B/C কত হবে 4/5, আর C/D কত আছে 6/7, ঠিক আছে। এবার আমাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি কি দিয়ে যাবে দেখো, 3, শুধু এটাই মাত্র কাটবে। তাহলে কি আছে 4 4 16/35 মানে হচ্ছে, আর এখানে B/C কেটে যাবে, মানে A/D সমান হচ্ছে 16/35 বা A:D = 16:35। পেয়ে গেলাম আমরা এক চান্সে উত্তর। আর একটা মেথড কি, যেটা তোমরা শর্টকাটের মধ্যে নিতে পারো, কোনটাকে তোমরা শর্টকাট ভাবে তোমাদের ব্যাপার, ঠিক আছে। সেটা হচ্ছে কি, প্রত্যেকটা আমরা লিখবো A:B:C:D। AB কত দেওয়া আছে 2:3, BC কত দেওয়া আছে 4:5, CD কত দেওয়া আছে 6:7। এবার দেখো কিছু গ্যাপ রয়েছে, এখানে দুটো গ্যাপ, এখানে এটা গ্যাপ, এখানে এটা গ্যাপ, আর এখানে এই দুটো গ্যাপ। এই গ্যাপের মধ্যে কি যাবে, তার নিকটবর্তী যে সংখ্যা আছে সেটা, যেমন এর কাছে 3 মানে এই দুটোতেই তুমি 3 লিখে দাও। এটাতে এর কাছে হচ্ছে 5, এটাতে 5, এর কাছে হচ্ছে 4, এটাতে 4, এখানে দুটোতেই 6। ওকে, এবার তুমি এইগুলোকে পরপর গুণ, অর্থাৎ এর সাথে এর গুণ সম্পর্ক, এর সাথে গুণ সম্পর্ক, প্রত্যেকের সাথে গুণ সম্পর্ক করে লিখতে হবে। 4 2 8, 8 6 48, 3 4 12, 6 12 72, 3 5 15, 6 15 90, 5 7 35, 35 3 105। ওকে, এবার আমাকে কি বলেছে A:B মানে A এটা, B সরি A:D, A এটা, D এটা, মানে হচ্ছে 48:105। 3 দিয়ে কাটবে, 3 16 48, 3 35 105। সেখান থেকে আমরা পেয়ে গেলাম A:D সমান হচ্ছে 16:35। তুমি যে কোনো মেথডে করতে পারো, এইভাবে করলে তুমি সবগুলো পেয়ে যাচ্ছ ইকুয়েশন, আর ওইভাবে করলে শুধু A:D পাবে। তো তোমাদের মর্জি তোমরা কোনটা করবে। তো সেক্ষেত্রে কী পেলাম যে A:B সমান যদি 2:3 হয়, B:C সমান যদি 4:5 হয়, এবং C:D সমান যদি 6:7 হয়, তাহলে A:D হচ্ছে 16:35। অপশন সি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হয়। তাহলে এখানে কি বলা আছে যে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের যে সুদ হয় তার সাথে সমান হবে। তাহলে এটা কি সূত্র হচ্ছে 900/100 × 6 × বছর, যেটা আমাকে বার করতে হবে x = হচ্ছে 540/100 × 8 × 5। এই হচ্ছে আমাদের ফর্মুলা। উভয় সাইডে 100 কেটে দাও, ঠিক আছে। তাহলে কি আছে 900 × 6 মানে হচ্ছে 6 9 54, 540 5400x = 540 গুণ করবে না একদম, 540 × 8 × 5 এটাই থাকবে। তাহলে x = 540 × 8 × 5/5400। তাহলে কি হচ্ছে 540 কেটে যাবে, 10 পরে থাকবে, 5 দিয়ে এটা 2, 2 দিয়ে এটা 4, তাহলে সমান হচ্ছে 4 বছর। ওকে, এই গুণগুলো একদম করতে যাবে না, সম্পর্কে সমস্যা যেটা যেমন থাকবে সেরকমই থাকবে, তাহলে দেখবে কাটাকাটিতে অনেক ইজি হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। অর্থাৎ বা তুমি এটাকে আর একটা মেথডে করতে পারো, যেখানে 100 লিখলাম, লেখার কোনো প্রয়োজন নেই। 100 টাকায় 6 টাকা সুদ, মানে 900 টাকায় 6 9 54 টাকা সুদ হবে 1 বছরে। তাহলে যদি এটা x বছরে এত টাকা হবে, আর ওখানে 540 টাকায় 5% হারে কত, 100 টাকা যদি 5 টাকা হয় 540 টাকা হবে 5.4 × 5, এটা × 8। এই হচ্ছে আমাদের সম্পর্ক, যেটা হচ্ছে সমান। এটা তোমার হচ্ছে সমীকরণ। এই মেথডে তুমি করতে পারো যদি তাড়াতাড়ি খাটতে পারো। তো যেভাবেই করবে x = 4ই আসবে। অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটা সরল দিয়ে দিয়েছে, আমি আর বলছি না, 1/2 + 1/3 বলে দিচ্ছি, ডিভাইডেড বাই 1/4 - 1/6 মাইনাস থার্ড ব্র্যাকেট 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 5/1/3 বা 5 × 1 = 3 মাইনাস 3 মাইনাস 2 × 1 = 2 দিয়ে সব ব্র্যাকেট ক্লোজ নিয়ে অপশন দিয়ে দিচ্ছে 6 × 1 = 6, 5 × 1 = 6, 7 × 1 = 6 আর 6 × 5 = 6।
তো কী করতে হবে, এই অঙ্কগুলো কোনো রকম শর্টকাট তোমরা করবে না, কারণ শর্টকাট করতে গেলে কি হয় ভুল, তুমি কত স্পিডে করতে পারো সেটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড, যত প্র্যাকটিস করবে তত তোমাদের স্পিড বেড়ে যাবে এবং সেক্ষেত্রে দেখবে শর্টকাট করার কোনো প্রয়োজনও পড়ছে না, দরকার নেই। তো এক্ষেত্রে নর্মালি একদম কোশ্চেন থেকে এই যোগগুলো দেখো ইজিলি তোমরা করতে পারো। তুমি এখানেই পূর্ণ করে রেখে দাও 4 × 5/2, আর এটা হবে 5 × 15 = 16/3। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 2 আর 3 কত লসাগু হবে 6, 3 মানে এখানে থাকবে 3, এখানে থাকবে 2 মানে 5, 5 এর 6 ভাজিত এখানে কত থাকবে 4 × 6 = 24, 24 যদি লসাগু হয় 12 লসাগু হবে, 12 যদি লসাগু হয় তাহলে এখানে থাকবে 3 আর এখানে থাকবে 2 মানে হচ্ছে 1 এর 6, 1 এর 12 1 এর 12 মাইনাস এটা রাখো 8 মাইনাস কত বললাম 16/3, আর এখানে এটা যদি করি 3 মাইনাস 5/2 মানে 3 × 6 মানে 1 এর 2 মাইনাস 1 এর 2, এটা হচ্ছে আমাদের হয়ে গেল। এবার কি করবে 5/6 এটা উল্টিয়ে নেবে 12 মানে 1 মানে না লিখলেই হবে 2 কেটে যাবে, মাইনাস 8 মাইনাস এখানে 16/3, 2 আর 3 এর লসাগু কত হবে 6, 2 মানে হচ্ছে 32 মাইনাস 3। ঠিক আছে, মানে এখান থেকে আমরা পাবো 8 মাইনাস 32 থেকে 3 বাদ দিলে 29/6, আর এখানে আছে কি 5 দিয়ে 10 পড়ে 10 মাইনাস, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ, যেটা হচ্ছে 8 × 6 48 থেকে 29 বাদ, 48 থেকে 29 বাদ দিলে পাবো আমরা 19, তাই তো 8 × 6 48 মাইনাস 29/6, তাহলে কি পাচ্ছি 48 থেকে এদিকে 8 আর এদিকে 11 19/6, তাহলে হচ্ছে কি 10 মাইনাস 19/6, এটা আমি উপরে নিয়ে আসছি। এবার 10 মাইনাস 19/6 এটাকে হচ্ছে 60 মাইনাস 19/6, 60 থেকে 19 বাদ দিলে 41/6, এটা হচ্ছে 6 × 5/6, অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এটা দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি লসাগু করে করে বিয়োগ করে করে দেখালাম, তোমরা নিজেরা যদি একটু বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের এত কিছু করতে হচ্ছে না, তোমরা মুখে মুখে ডিরেক্টলি এখান থেকেই করে দিতে পারবে যে 3 দিয়ে 6 তাহলে এখানে 3 দিয়ে 5 মানে এটা 5/6 হবে, এক লাইনে করে নিয়ে আসতে পারবে। তো এটা যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা তাড়াতাড়ি করতে পারবে। তো এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, পারবে সবাই, কিন্তু যত দ্রুত করতে পারবে তত তোমাদের লাভ, কারণ আমাদের ওইটাতেই পরীক্ষাতে গিয়ে সমস্যা হয় যে 25টা অঙ্ক দেওয়া থাকে সেই 25টা অঙ্ক হয়তো আমরা প্রত্যেকেই পারবো, কিন্তু কত দ্রুত করতে পারবো সেখানেই ফারাক চলে আসে আমাদের মধ্যে, যে তো আমরা কতটা যদি স্লোলি করে দিই তাহলে আমরা কমপ্লিট করে আসতে পারি না, আর যদি দ্রুত করতে পারি তবে আমরা কমপ্লিট করে আসতে পারবো। এবং দ্রুত তুমি কতটা করতে পারবে সেটা ডিপেন্ড করছে তোমার নলেজের উপর এবং তোমার প্র্যাকটিসের উপর। পরবর্তী অঙ্ক এবং আজকে শেষ অঙ্ক, আজকে শেষ অঙ্ক বলতে তোমাদের WBP কনস্টেবল মেন্স 2018 সালে যে সমস্ত অঙ্কগুলো ছিল তার আজকে শেষ অঙ্ক, মানে বাকি 3টে যে ক্লাস গত দুটোর ক্লাস এবং আজকে 3 নাম্বার নিয়ে তোমাদের মোটামুটি সবগুলোই কমপ্লিট করছি। তো এখানে লাস্ট অঙ্ক কী রয়েছে দেখো, এ এবং বি একটি কাজ একত্রে 15 দিনে করতে পারে। এ ওই কাজটি একা 18 দিনে করতে পারলে বি ওই কাজটি একা কত দিনে করতে পারবে। তো এই অঙ্কগুলো দেখো খুবই সহজ, ঠিক আছে। তো আমরা কি করেছিলাম, এ আর বি একত্রে 15 দিনে শেষ করে, মানে এ প্লাস বি একদিনে কতটা করে 1/15 অংশ, 15 দিনে যদি শেষ করতে পারে 1/15 অংশই লিখে দিচ্ছি, নাহলে বলবো অংশ লিখছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে একদিনে করে। এবার এ একদিনে করে কত 18 দিনে, মানে এ একা কাজটি 18 দিনে করে, মানে শুধু এ একদিনে কত করে 1/18 অংশ, ঠিক আছে। তাহলে এ একা করছে এতটা, আর এ আর বি দুজনে মিলে করছে এতটা, তাহলে বি কত করছে সেটা আমরা পেয়ে যাব। বা যদি ধরে নাও যে আমি এখানে ধরেই নিচ্ছি বি করে ধরে নাও এক্স দিনে শেষ, মানে হচ্ছে 1/x অংশ, তাহলে কি হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে 1/18 প্লাস 1/x সমান হচ্ছে 1/15, এই হচ্ছে তোমাদের শর্ত, ঠিক আছে। বা 1/x = 1/15 মাইনাস 1/18, 15 আর 18 লসাগু কত হবে 90, কত এটা যাবে 6 মাইনাস 5 মানে হচ্ছে 1/90, তাহলে হচ্ছে 1/x = 1/90। তাহলে একদিনে যদি করে 1/90 অংশ, মানে বি কাজটি শেষ করতে পারবে কত দিনে, জাস্ট এটাকে সিম্পলি উল্টে দাও, পেয়ে যাবে 90 দিনে, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আমরা, অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। যদি এ এবং বি একটি কাজ দুজনে একসাথে 15 দিনে শেষ করতে পারে এবং বি যদি সেই কাজটি একা 18 দিনে করতে পারে, এ যদি একা 18 দিনে করতে পারে তাহলে বি সেই কাজটি করতে পারবে 90 দিনে। অপশন বি হচ্ছে এটির
সঠিক উত্তর। তো আজকে তোমাদের কনস্টেবল মেন্স যেটা আমি বললাম 2018 সালের কোশ্চেন, যেটা আজকে কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে তোমরা অন্য কোন কোশ্চেনের সেট চাও সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং এই সম্বন্ধে যেগুলো নিয়ে আলোচনা করলাম তাতে যদি কোনো অসুবিধা থাকে বা সমস্যা থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে, এবং চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও।